2400 ধরেন 25%। বিগত স্বৈরশাসনে ধসে পড়া ব্যাংক খাতে সংকট কাটেনি, তবে এরই মধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান, ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। এজন্য 4টি অডিট প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ব ব্যাংকেও সম্পৃক্ত করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে অডিট শেষে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। বলেন, আগামী 2 বছর হবে ঘুরে দাঁড়ানোর বছর। আমরা 4টা ইন্টারন্যাশনালি রিপোর্টেড অডিট ফার্মকে নিয়োগ করেছি প্রথম দিনই, তারা কাজ করছে এবং সম্ভবত ডিসেম্বরের দিকে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের এই জয়েন করবে। তখন অন্য ব্যাংকের ক্ষেত্রে যাই ঘটুক, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু প্রচুর কোয়ালিফাইড ডাটা পাবে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে আবার হাত গুটি বসিয়েও থাকেনি, অনেক কাজ করেছি, সেগুলি আমরা বলবো। আমরা জানুয়ারি থেকে 25 এবং 26 সাল হলো ঘুরে দাঁড়ানোর বছর। এরই অংশ হিসেবে 2700 এজেন্ট ব্যাংকের প্রতিটিতে 3 জন করে লোকবল নিয়োগ দিয়ে উপশাখা তৈরি, মেগালোনের জন্য আলাদা বিভাগ সহ নানা পরিকল্পনা জানান ব্যাংক চেয়ারম্যান। সেই সঙ্গে ঘাটতি কমাতে অ্যাসালম গ্রুপের শেয়ার বিক্রি করে 10,000 কোটি টাকা এবং নতুন শেয়ার ইস্যু করে আরও 10,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। একটা ব্যাংকের স্ট্রেংথ ডিপেন্ড করে তার নেটওয়ার্ক কত বড়, ব্রাঞ্চের সংখ্যা কত বড়। ইসলামী ব্যাংকে ব্রাঞ্চের সংখ্যা 395, সাব ব্রাঞ্চ আছে 250 এবং 2700 আছে এজেন্ট ব্যাংক। তা আমরা একটা খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছি, এই 2700 এজেন্ট ব্যাংকে আপনারা জানেন এজেন্টের লোকজন থাকে, ওখানে কিন্তু ঋণ ডিসবার্সমেন্ট এবং ডিপোজিট কালেকশনে সীমিত থাকে, যেহেতু অন্য এজেন্টের লোক। প্রতিটা ব্রাঞ্চে আমরা 3 জনকে লোক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে করে এই রাতারাতি 2700 এজেন্টগুলি কিন্তু সেমি সাব ব্রাঞ্চ, কোয়াসি সাব ব্রাঞ্চ হিসেবে কাজ করবে। আমরা আরেকটা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সাথেও চুক্তি, নাম বলছি না সঙ্গত কারণে যাচ্ছি, তাদের ঘরে ঘরে নেটওয়ার্ক আছে, ওই নেটওয়ার্কটাকে আমরা ইউজ করার চেষ্টা করছি। তাইলে আমাদের সেবাটা, ডিপোজিট কালেকশনের সেবা একদম ডোর স্টেপে চলে যাবে। একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে প্রায় 20,000 কোটি টাকার মতো। এই 20,000 কোটির মধ্যে এসালাম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এইটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব। এই শেয়ারটা যে ফ্রিজ করা হয়েছে, লিগ্যাল প্রসেস কমপ্লিট করে এটা আমরা নিউ কাস্টমার কাছে সেল করে এর 50%, আপনি কিন্তু একের অঙ্ক যোগ বিয়োগ করেন না, 50% এভাবে চলে আসবে। আর 50% যে 10,000 কোটির কাছাকাছি, এইটা আমরা নিউ শেয়ার ইস্যু করব। ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, বড় আকারে ঋণ খেলাপি হলেও ব্যক্তির অপরাধে প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে দেব না, সেটা এসালামেরই হোক, সিমকোরই হোক, অন্যান্য গ্রুপেরই হোক। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে, সেটার সাথে ব্যাংকের সম্পর্ক আছে, সেটার সাথে আমাদের উৎপাদন কার্যক্রমের সম্পর্ক আছে, ট্রেডের সম্পর্ক আছে, এগুলোকে তো বিচ্ছিন্ন করা যাবে না। ইসলামী ব্যাংকের আমানত বৃদ্ধির জন্য পুরনো শেয়ার হোল্ডার আল রাজি ও আইএফসি গ্রুপের সঙ্গে যোগাযোগ হয়েছে, তবে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান নয়, বরং আমানতের ক্ষেত্রটি সবার জন্যই উন্মুক্ত থাকবে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।